বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছ, বুকে বাংলাদেশের পতাকা, অনুভূতিটা কি? যাওয়ার আগে আমার অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে আমার অবশ্যই গর্বিত অনুভূতি হচ্ছে। তো যে স্মার্ট হাউসের স্বপ্ন তুমি দেখছো আসলে সেই স্মার্ট হাউস কি বাস্তবে প্রয়োগ করা সম্ভব? সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তর্জাতিক উদ্ভাবন ও রোবোটিক্স প্রতিযোগিতা কোডেভার্স 7.0-তে অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে মোট 10টি টিম যাচ্ছে। আজ তারা আসলে এখান থেকে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে তাদের যাত্রা শুরু হচ্ছে। আপনারা কতজনের টিম যাচ্ছেন এবং এই জার্নিটার শুরুটা এবং সেখান থেকে আপনাদের প্রত্যাশার বিষয়টা? এর আগেও আমরা এই কোডেভার্স অংশগ্রহণ করেছিলাম। এই বছর আমরা বাংলাদেশ কোডেভারে কান্ট্রি পার্টনার হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব অংশগ্রহণ করতে যাচ্ছে এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাবের তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের 10টি দল এখানে অংশগ্রহণ করতে চাচ্ছে। এখানে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ এবং সিনিয়র গ্রুপ 3টা গ্রুপে ভাগ করা আছে এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যেটার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তা বিনাস ইউনিভার্সিটিতে। বিশ্বের প্রায় 70টি দেশের প্রায় 1300 প্রজেক্ট সেখানে উপস্থিত থাকবে বলে আমাদেরকে অর্গানাইজিং কমিটি জানিয়েছে। আমি এই মুহূর্তে একজন প্রতিযোগীর সাথে কথা বলবো। আচ্ছা, যাওয়ার পূর্বে তোমাদের এই অনুভূতি কেমন আর এই জার্নিটা কেমন ছিল তোমাদের, তুমি যদি বলো একটু। যাওয়ার পূর্বে আমরা জানুয়ারির 21 তারিখে মনে হয় আমাদের কোডেভার্স 7.0 এর ন্যাশনাল রাউন্ডটা হয়েছিল। সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। অ্যাকচুয়ালি আমাদের ইন্দোনেশিয়া যাওয়ার কথা, এখন আমরা ইন্দোনেশিয়া যাচ্ছি আর আমি অনেক এক্সাইটেড। আচ্ছা, এখানে আমরা দেখছি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্যার সব মিলিয়ে ঢাকা রেসিডেন্সিয়ালের কয়জন শিক্ষার্থীকে আমরা পেয়েছি? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 6জন শিক্ষার্থীকে পেয়েছি। আচ্ছা, তো তোমাদের এই 6জন যাচ্ছ একই কলেজ থেকে, তোমাদের অনুভূতি কেমন? অবশ্যই অনুভূতি অসাধারণ। তোমার প্রজেক্টটা কি ছিল? আমাদের প্রজেক্টটা ছিল আমরা টাইলস বানিয়েছিলাম। আমরা পিজো ইলেকট্রিক টাইলস ব্যবহার করে মানুষের পায়ের সাহায্যে মানুষ যখন হাঁটাহাঁটি করে তখন যে কাইনেটিক এনার্জি তৈরি হয়, সেই কাইনেটিক এনার্জি থেকে কীভাবে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি সেটা রিলেটেড আমার প্রজেক্টটা ছিল। আচ্ছা, তোমার প্রত্যাশার জায়গাটা কি? সেখান থেকে কিভাবে ফিরবে বলে মনে করো? আসসালামু আলাইকুম। প্রত্যাশার জায়গা অবশ্যই অনেক বড় আমাদের জন্য। এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমাদের সেই সুযোগ করে দিয়েছে। সেই ন্যাশনাল পর্যায় থেকে এখন পর্যন্ত স্যার আমাদেরকে সব বিষয়ে সহযোগিতা করেছেন এবং অবশ্যই আমরা অনেক প্রত্যাশা নিয়ে এখানে যাচ্ছি। ধন্যবাদ। তো আমরা স্যারের কাছে আসবো, তার পূর্বে মাহির লাবিব, অনেক পরিশ্রম করেছো গতদিন, তোমার গল্পটা শুনছিলাম। আসলে এই মুহূর্তে যাওয়ার পূর্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছ, বুকে বাংলাদেশের পতাকা, অনুভূতিটা কি? বাংলাদেশ আসলে আমাদের দেশকে যখন আমরা আন্তর্জাতিক মঞ্চে যাই, আমাদের মধ্যে সবারই প্রেশার থাকে যে দেশকে রিপ্রেজেন্ট করতে হবে, অন্য দেশ থাকবে। আমার মনে হয় আমাদের যে পার্টিসিপেন্ট ছিল তারা ন্যাশনাল বুট ক্যাম্প অনেক রকম পর্যায় থেকে পার হয়ে কিন্তু এই পর্যায়ে এসেছে। আমি আশা করছি তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খুব ভালো ফলাফল আনবে। তো এই টিমের সর্বকনিষ্ঠ যে সদস্য সাইফান, আমরা তার সাথে কথা বলবো। তুমি প্রথমবার বাহিরে যাচ্ছ? জি। আচ্ছা, প্রথমবার তোমার এমন একটা যাত্রা যে তুমি দেশকে তুলে ধরতে যাচ্ছ, এটা কেমন লাগছে তোমার? আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আর তোমার প্রজেক্টটা কি ছিল? আমার প্রজেক্ট ছিল স্মার্ট হাউস। তো যে স্মার্ট হাউসের স্বপ্ন তুমি দেখছো আসলে সেই স্মার্ট হাউস কি বাস্তবে প্রয়োগ করা সম্ভব? সম্ভব। সম্ভব। আচ্ছা, তোমার প্রজেক্টটা নিয়ে একটু বলো তো। আসলে আমার প্রজেক্ট কি ধরনের সুযোগ সুবিধা থাকবে? আমার প্রজেক্টটা হলো স্মার্ট হাউস। এটার মধ্যে অনেক অটোমেশন, সেফটি সিস্টেম আর এনার্জি এফিসিয়েন্সি আছে। এখানে এলডিআর সেন্সর, রেইন সেন্সর আর ফ্লেম সেন্সর আছে, গ্যাস সেন্সরও আছে। যাওয়ার আগে আমার অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে আমার অবশ্যই গর্বিত অনুভূতি হচ্ছে এবং সেখানে প্রত্যাশা করছি অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট থাকবে এবং এক্সাইটমেন্ট ফিল হচ্ছে আমার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর ধরে এটা একটা কালচারের মতো একটা তৈরি হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন স্কুল এবং কলেজের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং তারা বাংলাদেশের জন্য সম্মানসূচক তাদের যে অর্জনগুলো সম্মানসূচক তারা বিভিন্ন পুরস্কার পাচ্ছে এখানে। তো রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটা কেন অনন্য, এর অনন্যতার পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা একাডেমিক যে এক্সিলেন্স এই কলেজটির আছে, তার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এখানে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী সবাই মিলে একটা প্ল্যাটফর্ম, এখানে 19টা ক্লাবের মাধ্যমে আমাদের যে ক্লাব কার্যক্রম পরিচালনা হয়ে থাকে তার মধ্যে সায়েন্স ক্লাব অত্যন্ত ভাইব্রেন্ট একটি ক্লাব।
মানে বাংলাদেশে এই কোডেভারের যে টোটাল বিষয়টা এটা অর্গানাইজ করছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, অর্থাৎ আমাদের কলেজ যেমন নেতৃত্ব তৈরি করে, তো এক্ষেত্রে একটা নেতৃত্বের যে বিষয়টা সেটা হচ্ছে পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটা গ্রুপকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই নেতৃত্বে তারা দেশে বাইরে যাচ্ছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আজকে বাংলাদেশের এই 22 জন না 25 জন, হ্যাঁ 25 জন স্বপ্নবাজ তরুণের যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা ইনশাল্লাহ সফলতার সাথে শেষ হবে এবং আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে তারা আসলে ইতিপূর্বে যেভাবে তুলে ধরেছে আরও ভালোভাবে এবার তুলে ধরবে এবং সফলতার সাথে তারা আমাদের মাঝে আবারও ফিরে আসবে সেই প্রত্যাশায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাহমুদ আবদুল্লাহ, আসসালামু আলাইকুম।